প্রেরিত 22 অধ্যায়। পৌল বললেন, ভাইরা ও পিতৃতুল্য ব্যক্তিরা, এখন শুনুন, আমি আপনাদের সামনে আত্মপক্ষ সমর্থন করছি। ইহুদিরা যখন পৌলকে ইহুদিদের প্রচলিত ইব্রীয় ভাষায় কথা বলতে শুনল, তারা শান্ত হল। তখন তিনি বললেন, আমি একজন ইহুদি, আমি কিলিকিয়ার তার্সের শহরে জন্মেছি, কিন্তু এই শহরে আমি বড় হয়ে উঠেছি। গমলিয়েলের চরণে বসে আমি আমাদের পিতৃপুরুষদের দেওয়া বিধি ব্যবস্থা শিক্ষা লাভ করেছি। আজ আপনারা সকলে যেমন, তেমনি আমিও ঈশ্বরের সেবার জন্য উদ্যোগী ছিলাম। খ্রিস্টের পথে যারা চলত তাদের আমি নির্যাতন করতাম, এমনকি কারো কারো মৃত্যুও ঘটিয়েছিলাম। স্ত্রী পুরুষ সকলকেই আমি গ্রেপ্তার করে কারাগারে রাখতাম। মহাযাজক ও ইহুদি সমাজপতিরা সকলে এই কথার সত্যতা প্রমাণ দিতে পারেন। তাদের কাছ থেকে চিঠি নিয়ে ইহুদি ভাইদের কাছে যাওয়ার জন্য আমি দম্মেশকের পথে রওনা হয়েছিলাম। যিশুর অনুগামী যারা সেখানে ছিল তাদের গ্রেপ্তার করে জেরুজালেমে আনবার জন্য গিয়েছিলাম, যেন তাদের শাস্তি দেওয়া হয়। আর একটা ব্যাপার ঘটল। আমি চলতে চলতে দম্মেশকের কাছাকাছি এলে দুপুরবেলা হঠাৎ আকাশ থেকে তীব্র আলোর ছটা আমার চারিদিকে ছেয়ে গেল। আমি মাটিতে পড়ে গেলাম আর এক রব শুনলাম, শৌল শৌল, তুমি কেন আমায় নির্যাতন করছো? আমি বললাম, প্রভু, আপনি কে? তিনি আমায় বললেন, যাকে তুমি নির্যাতন করছো আমি সেই নাসরতীয় যিশু। যারা আমার সঙ্গে ছিল তারা সেই আলো দেখতে পেয়েছিল, কিন্তু যিনি আমার সঙ্গে কথা বলেছিলেন তার রব তারা শুনতে পায়নি। আমি বললাম, প্রভু, আমায় কি করতে হবে? প্রভু আমায় বললেন, ওঠো, দম্মেশকে যাও। যে কাজের জন্য তোমাকে মনোনীত করা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে। সেই তীব্র আলোর ঝলকে আমি অন্ধ হয়ে গেছিলাম, তাই আমার সঙ্গীরা আমার হাত ধরে দম্মেশকে নিয়ে গেল। সেখানে অননীয় নামে এক ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি মোশির বিধি ব্যবস্থা পালন করতেন। সেখানকার ইহুদিদের মধ্যে তার সুনাম ছিল। তিনি আমার কাছে এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, ভাই শৌল, তুমি দৃষ্টিশক্তি লাভ করো। আর সেই মুহূর্তে আমি তাকে দেখতে পেলাম। তিনি বললেন, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমায় বহু পূর্বেই মনোনীত করেছেন, যাতে তুমি তাঁর পরিকল্পনা জানতে পারো এবং সেই ধার্মিক জনকে দেখতে পাও ও তাঁর রব শুনতে পাও। তুমি যা দেখলে ও শুনলে সকল লোকের কাছে সে বিষয়ে সাক্ষ্য দেবে। এখন আর দেরি না করে ওঠো, বাপ্তিস্ম নাও আর তোমার পাপ ধুয়ে ফেলো। উদ্ধার লাভের জন্য যিশুতে বিশ্বাস করো। পরে আমি জেরুজালেমে ফিরে এসে যখন মন্দিরের চত্বরে প্রার্থনা করছিলাম, সেই সময় এক দর্শন পেলাম। দর্শনে দেখলাম যিশু আমায় বলছেন, শীঘ্রই ওঠো, এখনই জেরুজালেমের থেকে চলে যাও, কারণ আমার বিষয়ে তুমি যে সাক্ষ্য দিচ্ছ তারা তা গ্রহণ করবে না। আমি বললাম, প্রভু, তারা তো ভালো করেই জানে যে যারা তোমায় বিশ্বাস করে তাদের গ্রেপ্তার করে মারধর করার জন্য আমি সমাজ গৃহগুলিতে যেতাম। যখন তোমার সাক্ষী স্তিফানের রক্তপাত হচ্ছিল, তখন আমি সেখানে দাঁড়িয়ে থেকে তার অনুমোদন করেছিলাম, আর যারা তাকে মারছিল তাদের পোশাক আগলাচ্ছিলাম। তখন যিশু আমায় বললেন, এখন যাও, আমি তোমাকে বহু দূরে অইহুদিদের কাছে পাঠাচ্ছি। পৌল অইহুদিদের কাছে যাওয়ার কথা বললে লোকেরা তা আর শুনতে চাইল না। ইহুদিরা সকলে জোরে চিৎকার করে উঠল, মারো বেটাকে, একে পৃথিবী থেকে সরিয়ে দাও, এ বেঁচে থাকার অযোগ্য। তারা যখন এভাবে চিৎকার করছে ও তাদের পোশাক খুলে ছুঁড়ে ফেলে বাতাসে ধুলো ওড়াচ্ছে, তখন সেই সেনাপতি পৌলকে দুর্গের মধ্যে নিয়ে যেতে হুকুম দিয়ে বললেন, একে চাবুক মেরে দেখো, এ কি বলে। লোকেরা কেন এর বিরুদ্ধে এমনি করে চিৎকার করছে? সৈনিকরা যখন পৌলকে চাবুক মারার জন্য বাঁধছে, তখন যে সেনাপতি সেখানে দাঁড়িয়েছিল
পৌল তাকে বললেন, একজন রোমান নাগরিকের বিচার করে তার কোনো দোষ না পেলেও তাকে চাবুক মারা কি আইনসম্মত কাজ হবে? এই কথা শুনে সেই সেনাপতি তার উপরওয়ালার কাছে গিয়ে বলল, আপনি জানেন আপনি কি করতে যাচ্ছেন? এই লোকটা তো একজন রোমান। তখন সেই সেনাপতি পৌলের কাছে এসে বলল, আমায় বলো দেখি, তুমি কি রোমিও? পৌল বললেন, হ্যাঁ। তখন সেই সেনাপতি বলল, এই নাগরিকত্ব লাভ করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। পৌল বললেন, কিন্তু আমি জন্মসূত্রেই রোমীয়। যারা তাকে প্রশ্ন করার জন্য প্রস্তুত হয়েছিল তারা এই কথা শুনে পিছিয়ে গেল। সেনাপতিও ভয় পেয়ে গেল যখন বুঝতে পারল যে পৌল একজন রোমান নাগরিক আর সে তাকে বেঁধেছে। পরদিন ইহুদিরা কেন পৌলের ওপর দোষ দিচ্ছে তা জানবার জন্য রোমান সেনাপতি ইহুদিদের প্রধান যাজকদের ও মহাসভার সকল সভ্যকে জড়ো হতে হুকুম দিল আর পৌলকে সেখানে তাদের মাঝে মুক্ত অবস্থায় হাজির করল।